বিজেপির নেতার পরিচয় দিয়ে তোলাবাজি, রাজ্যের সর্বোচ্চ স্তর থেকে বারবার তোলাবাজি বন্ধের বার্তা। তারই মধ্যে পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় প্রকাশ্যে বালি বোঝাই ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে মদনতোড় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন রাস্তায় এক ব্যক্তির ট্রাক আটকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ। ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে, এই পঞ্চায়েতে কিছু নেই, তাই আমরা এই টাকা নিই। আরও দাবি করতে শোনা যায়, স্থানীয় থানাকে জানিয়েই নাকি এই টাকা তোলা হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করিনি আমরা এই প্রতিবেদনে। উল্লেখ্য, জামুরিয়া থানার অন্তর্গত মদনতোড় গ্রাম সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাত্রে এই ঘটনাটি ঘটেছে বলে দাবি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রশ্ন উঠছে, ভিডিওতে দেখা ওই ব্যক্তি কে? তিনি কি পঞ্চায়েতের সঙ্গে যুক্ত কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী, নাকি এলাকার প্রভাবশালী ব্যক্তি? ভিডিওতে স্থানীয় থানার নাম উল্লেখ করে টাকা তোলার দাবি আরও বিতর্ক উস্কে দিচ্ছে। যদিও সেই দাবি সত্য নয়, তবে প্রশাসনের নাম ব্যবহার করে কারা এই ধরনের কাজ করছে, আর যদি সত্যিই এমন কোনো অনুমতি না থেকে থাকে, তবে প্রকাশ্যে এই ধরনের দাদাগিরি কিভাবে চলতে পারে, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এইদিকে বর্ষার কারণে এমনিতেই বালির যোগান সীমিত। সরকারি নিয়ম মেনে মজুত রাখা বালি পরিবহন করতে গিয়ে যদি ব্যবসায়ীদের এই ধরনের তোলাবাজির মুখে পড়তে হয়, তাহলে স্বাভাবিকভাবে ব্যবসা কিভাবে চলবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ীদের একাংশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া অবস্থানের পরেও যদি এই ধরনের অভিযোগ সামনে আসে, তবে তা প্রশাসনিক নজরদারি নিয়েও প্রশ্ন তুলছে বলে মত স্থানীয়দের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। যদিও সেই ব্যক্তিকে ধরে ফেলা হয়েছে বলে খবর এবং রবিবার তাকে আসানসোল জেলা আদালতে পেশ করাও হয়, এমনই সূত্রের খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং ভবিষ্যতে এই রকম ঘটনা যাতে না ঘটে তারও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রের দাবি। আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে তার আগে দেখুন সেই ভিডিওটি, যেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল। 100 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কোথাও আমার মদনতোড় পঞ্চায়েতে কিছু নাই। তো ভাই, চুরুলিয়ার পাশে মদনপুর গ্রাম ঢোকার আগে তো আমাদের কাছে তুলাবাজি টাকা তুলে নিতে হয়েছে এরা। তো ওদের পঞ্চায়েতে এখন টাকা নাই, ওই জন্য গাড়িওয়ালার কাছে এখন তুলাবাজি করছে, গায়ের জোর দেখিয়ে কিন্তু তুলাবাজি করছে, যা ইচ্ছা তাই ব্যবহার করছে। বলছে আমাদের পঞ্চায়েতে টাকা নাই। তো তোমাদের পঞ্চায়েতে টাকা না থাকলে আমরা কি করব? গাড়িওয়ালারা করবে? এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও। আমি হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিতুম দাদা। দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কোথাও আমার মদনতোড় পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ, তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলা কি করবে? থানাতে বলা আছে, তা থানাতে ফোন করো, তুমি বলো মদনতোড়ে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাজরি এখন করি না, একদম করি না। আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাইল গেছে, গাজরি আমি করলে পারবো না তোমাদের সঙ্গে। কেন্দি দিবে তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 100 টাকা।